100 ভাগ থেকে 90 ভাগ প্রবাসী হলো জামাতি ইসলামপন্থী এবং তার ইসলামকে ক্ষমতায় চায়। বিএনপি বলতেছে প্রবাসীদের ভোটের অধিকারের প্রয়োজন নাই, ঠিক আছে? প্রবাসীরা কি বাংলাদেশের নাগরিক না? বিধবা মহিলা বলুক আর কুমারী মহিলা বলুক, যেই মহিলা বলুক, বিএনপি থেকে একটা আওয়াজ আসতেছে যে প্রবাসীদের ভোটের অধিকার দরকার নাই, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বলেছে প্রবাসীদের ভোটের অধিকার দরকার আছে। প্রবাসীরা এদেশের যোগ্য নাগরিক এবং তাদের টাকায় এদেশের একটা বৃহৎ অংশ ডেভেলপ হচ্ছে কন্টিনিউ। আমরা চাই তাদের ভোট অধিকার মানে তাদের সম্মান, আর তাদের সম্মানটা তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক, এটা আমাদের একান্তই দাবি। এই বাংলাদেশ রক্ষার্থে প্রবাসীদের অবদান সেটা ভোলা যাবে না। স্বৈরাচার শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে উৎখাত করার পেছনে প্রবাসীদের সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় অবদান। প্রয়োজন, তারা আমাদের আত্মীয় স্বজন, তাদের রেমিটেন্স এই দেশ চলে, তাদের সব দিয়ে চলে, তারা কেন ভোট দেবে না? ভোট অধিকার তাদের নিশ্চিত করে 100 বার দরকার, 100 ভাগ দরকার। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তাদের দিয়ে আমরা, তাদের অর্থ দিয়ে আমাদের দেশ চলে। স্বাধীনতার ক্ষেত্রে তাদের অবদান তো কম ছিল না। এই জুলাই আগস্টের যে এই যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকা, তাদের রেমিটেন্স, তাদের টাকা পয়সা, তাদের স্লোগান, তাদের বক্তব্য দেশে কাজে লেগেছে। ভোট থেকে তারা কেন বঞ্চিত থাকবে? এদিন আমরা চাই প্রবাসীরা যেন আমাদের মতন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, আমরা আশাবাদী। তারা যেহেতু বাংলাদেশের নাগরিক, তাই তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থাপনা করতে হবে। আর প্রবাসীদের মধ্যে অধিকাংশ প্রবাসী হলো 100 ভাগ থেকে 90 ভাগ প্রবাসী হলো জামাতি ইসলামপন্থী এবং তার ইসলামকে ক্ষমতায় চায়। এখন তারা যদি ভোট দিতে পারে, তাহলে তো এখানে 1 কোটি প্রায় 50 লক্ষ ভোট জামাত ইসলামের চলে আসবে। এতে করে বিএনপির অনেক সিট কমে যাবে, তাই তারা বলে প্রবাসীদের ভোটের কোনো প্রয়োজন নাই। অবশ্যই প্রবাসীদের অবশ্যই ভোটের প্রয়োজন আছে, কারণ তারা আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে নিয়মিত। তাদের রেমিটেন্স দিয়ে আমাদের দেশটা সচল থাকছে, তাহলে কেন তাদের ভোটের প্রয়োজন হবে না? অবশ্যই ভোটের প্রয়োজন আছে বিদেশিদের। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থের যে রেমিটেন্স আমাদের দেশে পাঠায়, আমাদের দেশ আর্থিকভাবে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের রেমিটেন্সের হার অনেক বেশি। এই কারণে এই দেশ যেহেতু সমৃদ্ধ হচ্ছে, আমাদের জনশক্তি উন্নয়ন এবং দেশের উন্নয়নের স্বার্থে তাদের ভোট অধিকার প্রয়োগ একান্ত প্রয়োজন। আসলে তো তারা দেশের জনগণ, নাগরিক, এক্ষেত্রে তাদের ভোট অধিকার তো দেওয়া উচিত। এরপরে আমরা মনে করি বাইরে ইসলামী আন্দোলনের পক্ষের লোক বেশি আছে। বিগত দিনে যখন আমাদের আকাবিরদের ফাঁসি দেওয়া হয়েছে বা জেল দেওয়া হয়েছে, তখন ইসলামী আন্দোলনের পক্ষেই বেশি বিদেশি প্রবাসীরা আন্দোলন করেছে, এটা আমরা দেখেছি। সেক্ষেত্রে আমরা মনে করি যে দেশের বাইরে ইসলামী আন্দোলনের পক্ষের লোকগুলোই বেশি, এজন্য তাদের তো একটা মানে আছে, অধিকার দিতে হবে। সেই ক্ষেত্রে প্রবাসীদের ভোট অধিকার দেওয়া নিশ্চিত করা উচিত বলে আমার মনে হয়। ন্যায় বিচারের কথা বলছে না, ন্যায় ভিত্তিক তাদের কথা হচ্ছে না। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাদের বাংলাদেশে ভোট দেওয়ার অধিকার আছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের স্পষ্ট কথা হলো, প্রবাসীরা যেহেতু বাংলাদেশের নাগরিক এবং তারা হলো রেমিটেন্স যোদ্ধা, তাই তাদেরকে ভোট দেওয়ার অবশ্যই সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.